মানুষজন দেখে খারাপ বলতে পারে সারাদিন পড়িস কেন, এইটা যখন বলবে তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আসো। তোমাকে দেখে যাতে তোমার ক্লাসমেটরা ভয় পায় যে এই চ্যানেলটা এত পড়ে আমার কি হবে, বাকিরাও তার মানে এমনি পড়তেছে, তোমার ক্লাসের নাইটমেয়ার হওয়া একটা অ্যাবনর্মাল যখন মানুষ বলবে তখন বুঝবা রাইট ট্র্যাকে। অবসেশন, অবসেশন একটা ওয়ার্ড, সেটার মানে হলো কোনো প্যাশন না, কোনো ট্যালেন্ট না। অবসেশন হলো যে আমি এটার জন্য পাগল কাইন্ড অফ, এটা আমার পুরো লাইফ অ্যান্ড ডেজ, এটা আমার পুরো লাইফ। অবসেশন জিনিসটা আমি নিজে এইচএসসি লাইফে ফেস করছি। অ্যান্ড অনেক ভালো স্টুডেন্ট, তুমি যেগুলো বিশেষ করে যেগুলো হলো অ্যাডমিশনের টপার, যেগুলাকে হলো তুখর ব্যাচের মাল, যেগুলা কিছু জানোয়ার আছে, তুমি যেগুলা ভার্সিটির ফার্স্ট হয় ওগুলাকে তুমি চোখ দিয়ে দেখবা, কথা বলবা, সাক্ষাৎকারগুলো দেখবা, ও নর্মাল স্টুডেন্টের মতো কথা বলে না, ওই নর্মাল স্টুডেন্টের মতো ওকে টিপস দিতে দেয়, বুঝছো? বাট তুমি মনে রাখবা ওকে স্ক্রিপ্ট শিখাই দিছে যে তুই এগুলা বলবি। মেজরিটি অফ দ্য টাইম ওর কাছে যদি তুমি শুনো রিয়েলে কি করছে, 24 ঘন্টা পড়তো, বিকজ হি ওয়াজ ফাকিং অবসেসড। সো লাইফে যখন তুমি কয়েক লাখ মানুষজনের সাথে লড়াই করতেছেন, সবাই চায় একটা সিট, একটা সিটের বিপরীতে 100 জন 200 জন এক্সাম দিচ্ছ, 16-17 জন ফাইট করে একটা সিট নাও, 0.5-এর জন্য যখন 3টা মেডিকেল পিছনে চলে যাও, যখন জাস্ট কিছু মার্কের জন্য বইটা পরীক্ষা দিতে পারো না, যখন একটা ম্যাথ ভুল করার জন্য বইটা সিটটা চলে যায়, তখন বুঝতে হবে যে এখানে আসলে নর্মাল কোনো কম্পিটিশন হচ্ছে না, এখানে খুব মজা করে পড়বে, অ্যানালাইসিস করবে, এই করবে, মেলা টেকনিক খাটাতে পারো। বাট যদি তুমি অবসেসড হও যে আমি ঘুম থেকে উঠি ঘুমানোর আগে পর্যন্ত একটানা সারাদিনে আমার কাজ একটাই, সেটা হলো আমি এইটা নিয়ে চিন্তা করি, কেমনে চান্স পাবো, কি আসবে, কি পড়বো, এইটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, একটানা। মানুষজন দেখে তোমাকে পাগল বলতে পারে, মানুষজন দেখে খারাপ বলতে পারে সারাদিন পড়িস কেন, এইটা যখন বলবে তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আসো, কারণ এটা সারাদিন পড়ার মতোই জিনিস, এটা এরকমই কম্পিটিটিভ। যত ট্যাকটিক্স খাটাও, যত জিনিস খাটাও, কেউ কখনো বলতে চায় না যে আমি আসলে হার্ডওয়ার্ক করে চান্স পাইছি। কেন? কারণ তুমি যদি দেখাও যে আর আমি তো চিল করছি, পরীক্ষা হঠাৎ করে পরীক্ষা দিতে যেয়ে চান্স পাই গেছো, তখন মনে হয় যে তুমি খুব ট্যালেন্টেড, খুব লাকি, এটা খুব স্যাভেজ লাগে, সবাই এটাই দেখাতে চায়। বাট অ্যাকচুয়াল যদি রিজন বলো কেউ চান্স পায়, কোনো টিচার না, কোনো গাইড না, কোনো বই না, কোনো কোর্স না, সে নিজে কুত্তার মতো পড়ছে, হি ওয়াজ ফাকিং অবসেসড। সো যদি কেউ খারাপ স্টুডেন্ট হয় তার জন্য আরো বেশি এটা বেশি প্রযোজ্য, বিকাম অবসেসড উইথ ইউর স্টাডি, বিকাম অবসেসড উইথ ইউর এইচএসসি এসএসসি অ্যাডমিশন, বিকাম ফাকিং অবসেসড। সবচেয়ে খারাপ সিচুয়েশন না, মাথায় নিয়ে অবসেসড হয়ে যাও। তোমাকে যাতে দেখে মনে হয় যে আল্লাহ এই চ্যানেলটা চান্স না পাইলে কে পাবে, তোমাকে দেখে যাতে তোমার ক্লাসমেটরা ভয় পায় যে এই চ্যানেলটা এত পড়ে আমার কি হবে, বাকিরাও তার মানে এমনি পড়তেছে, তোমার ক্লাসের নাইটমেয়ার হওয়া একটা অ্যাবনর্মাল যখন মানুষ বলবে তখন বুঝবা রাইট ট্র্যাকে আসো। কারণ চান্স পাওয়ার পরে এদেরই পরবর্তী প্রজন্ম, এদেরই পরের ব্যাচটা তোমার কাছে এসে টিপস নেবে কেমনে চান্স পাইতে হয়। বেস্ট অফ লাক, স্টে হার্ড।